হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এদিকে দেখো, আমি সকালে স্নান টান আমার হয়ে গেছে, কারণ আজকে যাব ঠাকুর বাড়ি। আর কেন যাব তোমরা তো টাইটেল দেখেই বুঝে গেছো। আর এদিকে সোনামা খেলা করছে, ওরও স্নান টান হয়ে গেছে। আর এদিকে আমি ওর ড্রেস বার করে নিলাম। তো পয়লা বৈশাখে যে আমার বড় ভাইয়ের ড্রেসটা দিয়েছিল স্কার্ট আর টপ, সেটা পরানো হয়নি, তো সেটা এখন আজকে ওকে প্রথম পরাবো। আর হাগিস নিয়ে নিয়েছি, ওর ব্যাগও গোছানো হয়ে গেছে। তো এই কাজগুলো হয়ে গেছে। তো সারাদিনের ব্যাপার কিছু কিছু না কিছু তো একটু নিতে হবে ওর জন্য, যেমন হাগিস, টিস্যু, এগুলো এই ব্যাগটাতে করেই আমি নিয়ে নিই। আর এইদিকে দেখো আমার স্পেশাল জিনিস, যেটাতে করেও মামার বাড়ি থেকে তো দেবেই, তারপরও এটা আমি শখ করে আনলাম, তনের বাবাই এনে দিয়েছে। এটা আমার খুব শখের একটা জিনিস। তো প্রথম যখন সোনামা ভাত মুখে দেবে, যাতে রূপোর বাটি দিয়ে তারপর রূপোর চামচ দিয়ে শুরু হয়। তো এই জন্যই এই রূপোর বাটিটা চামচটা বানানো, আর ভীষণ ভালো হয়েছে বাটিটাও, চামচটাও ভীষণ ভালো। আমরা রেগুলার যে চামচগুলো ইউজ করি একটু ভারী টাইপের, প্রায় এইরকমই। তো ভালোই হয়েছে বেশ। আমি ভেবেছিলাম আরও পাতলা টাতলা না হয়, তো না, বেশ ভালো হয়েছে জিনিসগুলো। তো তনের বাবা নিজে গিয়ে নিয়েছে, আমি তো যেতে পারবো না। তো ওই দেখে সুন্দর চেয়ে বাটি আর চামচটা এনেছে। তো আমারও ভীষণ পছন্দ হয়েছে। আর এখন দেখো, গডরেজের সামনে দাঁড়িয়ে এখন দেখছি কি শাড়ি পরবো। সবার হয় কি না জানি না, কিন্তু আমার হয় শাড়ি রাখার এমনিতে জায়গা নেই, আবার যখন কোথাও যাব তখন শাড়ি খুঁজে পাই না, এই হলো ব্যাপার। তো হয়তো সবারই এটা হয়, সব মেয়েদেরই এই জিনিসটা হয়। আমিও কতক্ষণ কোথাও যাওয়ার সময় এইভাবে দাঁড়িয়ে থাকি, কি পরবো কি না। আর এখন তো কি হয়েছে, অনেকগুলো শাড়িও এখন পরতে পারি না, শাড়িগুলোর সঙ্গে ব্লাউজগুলো তো পেছন কাটা, তো শোনা আমাকে ফিটিং করাতে আমার সমস্যা হবে, তো সেই শাড়িগুলো এখন পরতেই পারি না ব্লাউজ ছাড়া। আর এখন সেই সমস্যাটা এখন ভুগছি। তারপর কিছু কিছু শাড়ি আছে যেগুলো এখন আমাকে বেছে বেছে পরতে হয়। তো আর এখন তো বেশিরভাগই পেছন কাটাই মানুষে বানাই বলো, তো সেই জন্য সেই শাড়িগুলো এখন আর পরতে পারছি না। তো এখানে দেখো, এই শাড়িটা প্রথম বার করেছি, তারপর ভাবলাম দিনের বেলায় ওকেশন বেশি কালারফুল হয়ে যাবে, আবার গরমও লাগবে, যেহেতু সেটা একটা সিল্কের শাড়ি। তাই এই যে জামদানিটা, সফট জামদানিটা, সেটা পরে নিয়েছি। তনের বাবা বলছিল যে সেটা পরে তো গরম লাগবে। তারপর ভাবলাম যে হ্যাঁ, ঠিকই কথাটা। তারপর আবার এই শাড়িটা পরে রেডি হলাম। আর এদিকে দেখো আমার রেডি হয়ে তারপর একটু ঘুমিয়ে পড়েছে। একটু খাইয়ে নিয়েছিলাম, কারণ ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে তো আর খাওয়াতে পারবো না, তো ভাবলাম যে একটু খাইয়ে নিই। তারপরও ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি শাড়িটা পরেছি। তো তনের বাবা গেছে ওইদিকে গাড়ি বার করতে, আমরা বেরিয়ে পড়লাম। আর ওইদিকে ঠাকুর বাড়িতে মা ওরা আসছে, ভাই চলে এসছে। ভাই এসে আগে ভোগটা ভোগ নিচ্ছে, যেহেতু আমার পরে যদি ভোগ না পাওয়া যায়, কারণ আগে থেকে আমাদের কাটা হয়নি ভোগের স্লিপ, তো সেই জন্য। তো ভাই অনেকক্ষণ হয়েছে ঠাকুর বাড়ি চলে এসছে, আর ফোনের উপর ফোন করছে, তোরা কখন আসছিস। তো যাই হোক, এখন আমরা গাড়িতে বসে গেছি। দেখো সোনামা সামনে বসে গেছে, আর ঘুম থেকে উঠে গেছে, ঘর থেকে বার করতে করতে ওকে ঘুম থেকে উঠে গেছে। তো তনয় জানি কি বক বক করছিল ওর বাবার সঙ্গে, ও কন্টিনিউ কথা বলতে থাকে, ওর এখন এই অভ্যাসটা হয়েছে। তো এখানে দেখো, ঠাকুরবাড়ি চলে এলাম, জগন্নাথ বাড়িতে এসেছি আমরা, কারণ আমরা সবসময় সব বাচ্চাদেরই যখন অন্নপ্রাশন দিই তখন লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাই। তো এবার কি হয়েছে, লক্ষ্মীনারায়ণ বাড়িতে সকাল 11টা না 11:30টার সময় গিয়ে ভাই ভোগ পায়নি, তো সেই জন্য জগন্নাথ বাড়িতে এসে ভোগ পেয়েছে। তাই ভাবলাম জগন্নাথ বাড়িতেই মেয়েকেই খাওয়াবো। তো এখন দেখো বৌদি চলে এসছে কেনাকাটি করে, কারণ ওদেরও কেনাকাটি হয়নি, হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো সেই জন্য তো একবারে কেনাকাটি করে বৌদি চলে এসছে এদিকে, আর মা, ছোটো বৌদি ওরা আসছে। তো এদিকে তনয় বোনকে সাজাতে ব্যস্ত, কারণ দুটো হেয়ারবিন নিয়ে এসেছিলাম ওকে পরানোর জন্য, কারণ আমাদের মালা মষ্টুক দেওয়া যায় না অন্নপ্রাশনে, সেই জন্য আমি হেয়ারবিনগুলো নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো বৌদিও ওর জন্য চামচ, বাটি, গ্লাস, থালা সব কিছু নিয়ে এসছে খাওয়ানোর জন্য। তো এগুলো তো মামা বাড়ি থেকে দিতেই হয়।
আর এনেছে ড্রেস। তো ড্রেসটা একটু পরে পরাবো, আগে মা ওরা আসুক, তারপর ওকে ড্রেসটা পরাবো। আর এদিকে দেখো এখন সবাই চলে এসছে আর সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন সোনামা খাবে। তো আমার ভাইও চলে এসছে আর এতটা কান্নাকাটি করছিল তখন, মানে কেন জানি না, মনে হয় যখন ড্রেসটা পরিয়েছি, বৌদি একটা ড্রেস এনেছে জামা একটু ফোলানো, তো সেই জন্য মনে হয় বাচ্চা মানুষ একটু মানে আনকমফোর্টেবল ফিল করছিল, সেই জন্যই হয়তো বা বৌদি বলছিল যে লেহেঙ্গা কেনার জন্য, কারণ আমরা এখন আর অনুষ্ঠান তো একটু বড়ো করে করছি না, কিছুদিন বাদে আবার এটা ভালো ডেট দেখে অনুষ্ঠানটা বড় করে মানে করার ইচ্ছা আছে, যতটুকুই পারি করার ইচ্ছা আছে। তো এখন কেন মুখে ভাত দিয়ে দিচ্ছি, এটার কারণ হচ্ছে ওর মানে মনে হচ্ছে যে দাঁত উঠে যেতে পারে, উঠেনি কিন্তু মনে হয় ওর হাব ভাব দেখে, তাই আর রিস্ক নিতে চাইনি। আমরা ভাবলাম যে একটু নিয়মটা করে রেখে দিই, তারপরে আবার যখন অনুষ্ঠান করব তখন আবার সব কিছু সুন্দর মতো হবে। তো সেই জন্যই ঠাকুর বাড়িতে আসা, এসে মুখে ভাত দেওয়া। দেখতেই পাচ্ছ সোনা বাবা কীভাবে কান্নাকাটি করছে। তো মানে আর বিশেষ করে কি হচ্ছে, এই যে জিনিসগুলো ধরতে হয়, সব তোমাদের আছে কি না জানি না, এই যে জিনিসগুলো ধরতে হয় কোনটা প্রথমে ধরবে, তো এটা ও হাতে নিলেই তো মা সরিয়ে নিচ্ছে, তো আরেকটা জিনিস ধরার জন্য এটা তো ও খুব রেগে যাচ্ছে, আমার মনে হয়েছিল এটাই, তো কোনোভাবে ওকে থামানো যাচ্ছিল না। তো যাই হোক, তারপর এগুলো ছোঁয়ানোর পর তারপর আবার মানে ভাতও ঠিক করে মানে খাচ্ছিল না, তো আমি খেলনা টেলনা ওর জন্য নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। দেখো কতটা কান্না করছে আমার সোনামাটা। তো তারপর আমি আবার ওকে একটু কোলে নিয়ে তারপর একটু চুপ করিয়েছিলাম। চুপ করানোর পর আবার যখন বসিয়েছি আবার ও কান্নাকাটি করছিল। আর মা দেখো কত সুন্দর করে ধান দুব্বা একসঙ্গে ফুল দিয়ে বেঁধে নিয়ে এসছে। মা সবসময় এভাবে বেঁধে দেয়, কারণ কি হয় দুব্বাগুলো যখন তুমি এইভাবে মানে মানে খোলা নেবে তখন বাচ্চার চোখে মুখে পড়বে, সেই জন্য তো একসঙ্গে মুঠাটার ভিতরেই ধান দিয়ে দেয়, এভাবে বেঁধে নেয়। তো এই হলো ব্যাপার। তো দেখো এখনও কাঁদছে সোনামাটা, অনবরত কান্না করিয়ে যাচ্ছে, সবাই ওকে চুপ করাতে আমরা ব্যস্ত, কিন্তু কোনোভাবে ও কান্না আর থামাচ্ছে না। তো দেখো এখন ওকে মুখে প্রসাদ দেওয়া হবে। তো দেখো আমি খেলনাটা দিচ্ছি, সেটাও ও নিচ্ছে না, নাহলে কিন্তু ওকে খেলনাটা হাতে দিলেও নিয়ে খেলার চেষ্টা করে, এখন নিয়ে দেখবে ফেলে দেবে, এটাই ও করছে, মানে খুব বিরক্ত করছিল, কারণ ওর ভালোই লাগছিল না এখানে বসে ওর। তো মা কোলে নিয়েছে, তারপর আমি নিয়ে একটু চুপ করিয়ে দিয়েছি, দেখো বসে আবার কান্না শুরু করে দিয়েছে। তো দেখো ভাই এখন মুখে একটু একটু ছোঁয়াচ্ছে, নিয়মটা তো করতে হবে, আর ও তো এখন খেতেও পারবে না, দেখো কিভাবে কান্না করছে মেয়েটা। তো এখন আমি আবার কোলে নেব, নিয়ে আবার চুপ করাবো একটু, মানে ও হাসি ফেলতে পারছিল না, এতটা কান্না করছিল। তো ঘেপ দিয়ে ওকে মুখে প্রসাদ দেওয়া হয়েছে। তো কি করা যাবে, ছোট বাচ্চা তো ওদের তো বোঝাও যায় না কি মানে ওদের মাইন্ডে চলতে থাকে বা কি বিরক্তি হচ্ছে না কি হচ্ছে, তো বোঝা যায় না ঠিকভাবে। তো যাই হোক এখন পায়েসটা একটু ঠিকভাবে মুখে দেওয়া গেল, একটু একটু মুখে দিয়েছে, তবু মুখটা একটু মানে খারাপই ওর মুডটা। তো যাই হোক একটু পায়েসটা মুখে ঠিকভাবে নিল, এখন ভাই জল খাওয়াবে, তো জলটাও একটু সুন্দর করে নিয়েছে ও। তো এই ছিল সোনামার মুখে প্রসাদ। তো তো এখন সবাই আমরা বাড়িতে চলে যাব, ভেবেছিলাম একবার বাড়িতে চলে যাব, তারপর বাবার বাড়িতে গেলাম। তো ভোগ টোক আরও দুটো মানে নেওয়া হয়েছে, সেগুলি মেখে খাওয়াটাও হয়েছে সবার। তো এখানে দেখো এখন সোনামা একটু ঘুমিয়েছিল, এসে তারপর আবার কান্না করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে